Мы видим, на Западе тоже появились умные люди. সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব, জেলেনস্কিকে এমন কড়া হুঁশিয়ারি দিলেন বিশ্বের আরেক ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Слава нашим доблестным вооруженным. যুদ্ধ আর শান্তির দোলাচলে আবারও কঠোর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট। তার অভিযোগ, ইউক্রেন আদৌ শান্তি চায় না। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কিয়েভ যদি আলোচনার পথে না আসে তাহলে রাশিয়া শক্তি প্রয়োগ করে নিজের সব লক্ষ্য পূরণ করবে। 27 ডিসেম্বর রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত এক বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Remark. Всех объединила и сплотила. পুতিনের এই সতর্কবার্তা এসেছে এমন এক মুহূর্তে যখন রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ তুলেছেন, শান্তির প্রস্তাব নয়, যুদ্ধই বেছে নিয়েছে মস্কো। প্রায় 4 বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর পথ খোঁজাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে পুতিনের বক্তব্য ঘিরে হোয়াইট হাউস এখন নীরব। মাঠের বাস্তবতায়ও উত্তেজনার পারদ চড়েছে। ক্রেমলিনের টেলিগ্রাম বার্তায় দাবি করা হয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের একাধিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু ইউক্রেন সে দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। কিয়েভের ভাষ্য, হুলিয়াপোল ও মিরনোহরাদে এখনও তীব্র লড়াই চলছে। পরিস্থিতি জটিল হলেও প্রতিরক্ষায় অটল রয়েছে তাদের বাহিনী। বিশ্লেষকদের মতে রণক্ষেত্রের প্রকৃত চিত্র নির্ণয় করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর আগে বাংলাদেশের রাজনীতিতে উঠেছিল এমন ভাষা। দেশের এক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ঘোষণা দিয়েছিলেন কঠোর কর্মসূচির। গর্জে উঠে তিনি বলেছিলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব। ঘি আমাদের লাগবেই, প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দেব না। নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ময়দান হোক বা রাজপথ, একই পথে চলতে থাকে রাজনীতি। হোক সেটা যত দূরেই, রাজনীতির বার্তা স্পষ্ট। Твердую, однозначную позицию поддержки